দস্তরখান বিছানো হবে। ও লোগ উস পর বৈঠকর খানা খাওয়েগি। ওই সমস্ত লোক যারা নাকি রোজা রাখতো, তাহারা ওই দস্তরখানের উপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জিউর ৩য় খণ্ডের ১ম পাঠ শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা বেহেশতি জিউর ১ম খণ্ডের ২য় খণ্ডের দরস চাচ্ছি, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমরা যদি চেক করি, সেখানে আমরা ওই দরসগুলো পেয়ে যাব। তো আজকে বেহেশতি জিওর ৩য় খণ্ডের ১ম থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে নিত্য নতুন দরসগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং অবশ্যই আমরা এই পাঠগুলো এই দরসগুলো আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালিবে ইলম ভাই-বোন যারা আছে তারাও যেন এই দরসগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবে আউয়াল, প্রথম অধ্যায়, রোজে কা বায়ান, রোজার বিবরণ। এখান থেকে শুরু হতে যাচ্ছে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हदीस शरीफ में रोजे का बड़ा सवाब आया है। হাদিস শরীফে রোজার ব্যাপারে বা রোজার অনেক বড় প্রতিদান এসেছে বা প্রতিদান সম্পর্কে বলা হয়েছে। और अल्लाह ताला के नजदीक এবং আল্লাহ তাআলার নিকট রোজাদার কা বড়া রুতবা है, অর্থাৎ রোজাদারের অনেক মর্তবা রয়েছে বা সম্মান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया है, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম इरशाद করেছেন कि जिसने रमजान के रोजे महज अल्लाह ताला के वास्ते सवाब समझकर रखे। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা মহজ শুধুমাত্র আল্লাহ তাআলাকে ওয়াস্তে, আল্লাহ তাআলার জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য সওয়াব সমঝ কর, অর্থাৎ প্রতিদান মনে করে বা সওয়াব মনে করে রাখলো বা রাখে, তো उसके सब अगले गुनाहे सगीरा बख्श दिए जावेगी। তাহলে ওই ব্যক্তির সকল সামনের সকল সগীরা গুনাহ বখশ দিয়ে যাওয়েগে, অর্থাৎ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। और नबी अलैहिस्सलाम ने फरमाया, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন कि रोजेदार के मुंह की बदबू, যে রোজাদারের মুখের দুর্গন্ধ, বদবু অর্থাৎ দুর্গন্ধ, আল্লাহ তাআলা কে নজদীক, আল্লাহ তাআলার নিকট মুশক কি খুশবু সে ভি জিয়াদা পিয়ারি হ্যায়, অর্থাৎ আহ মিশকের সুগন্ধির চাইতেও বেশি কি প্রিয়। কিয়ামত के दिन रोजा का बेहद সওয়াব মিলেগা। কিয়ামত দিবসে রোজার অপরিসীম সওয়াব পাওয়া যাবে। বেহদ মানে অপরিসীম, যেটার কোনো সীমা নাই। রেওয়ায়াত হ্যাঁ, বর্ণিত আছে कि रोजादारों के वास्ते, রোজাদারদের জন্যে কিয়ামত के दिन, কিয়ামত দিবসে আরশ কে তলে দস্তরখান চুনা যাবেগা, অর্থাৎ আরশের নিচে দস্তরখান বিছানো হবে। ও লোগ উস পর বৈঠকর খানা খাওয়েগি। ওই সমস্ত লোক যারা নাকি রোজা রাখতো, তাহারা ওই দস্তরখানের উপর বসে খাবার খাবে। और सब लोग अभी हिसाब ही में ফাঁসে होंगे। আর সকল লোক এখনো পর্যন্ত তারা হিসাব নিকাশের মধ্যে আটকে থাকবে। ফাঁসে হোগি, অর্থাৎ তাদের হিসাব নিকাশ চলতে থাকবে। আর ওদিক দিয়ে রোজাদারগণ তারা দস্তরখানে বসে খাবার খাইতে থাকবে। উস পর ও লোগ কহেগি, যারা হিসাব নিকাশের মধ্যে আটকে থাকবে তারা ওই দস্তরখানের উপর বসে যে সমস্ত লোকেরা খাবার খাবে তাদেরকে দেখে বলবে। উস পর ও লোগ কহেগি, বলিন ওই সময় ওই সমস্ত লোক তারা বলবে
कि ये लोग कैसे है, যে এই লোকেরা কেমন, সে খানা কাপি रहे हैं, যে खाना पीना खाচ্ছে, और हम अभी हिसाब ही में फांसे हुए हैं, আর আমরা এখনো হিসাব নিকাশের মধ্যেই আটকে রয়েছি। उनको জবাব মিলেগা, তাদেরকে উত্তর দেয়া হবে कि ये लोग, যে এই সমস্ত লোক রোজা রাখা করতে থে, যে এই সমস্ত লোকেরা তারা রোজা রাখতো। और तुम लोग এবং তোমরা লোক সকল रोजा ना रखते थे, अर्थात रोजा রাখতে না। ये रोजा भी दीन इस्लाम का बड़ा रुकुन, এই রোজাও দীন ইসলামের বড় রুকুন, অর্থাৎ ইয়ানি বড় হিস্সা হ্যায়, অর্থাৎ বড় অংশ। जो कोई रमजान के रोजे না রাখেগা, যে কেউ, जो कोई, যদি কোনো ব্যক্তি রমজানের রোজা না রাখে, बड़ा गुनाह होगा, অনেক বড় পাপ হবে। और उसका दीन कमजोर हो जाएगा, এবং তার দিন দুর্বল হয়ে যাবে। কমজোর, কাফ মিম জা ওয়াও রা, কমজোর মানে দুর্বল, হো যাবেগা হয়ে যাবে। আচ্ছা, মাসআলা নাম্বার 1, रमज़ान शरीफ के रोज़े हर मुसलमान पर जो मजनून और नाबालिग ना हो फर्ज है। অর্থাৎ রমজান শরীফের রোজা প্রত্যেক মুসলমানের উপর, যে নাকি আপনার পাগল, মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল, যে নাকি পাগল আর নাবালেগ না হয় এবং অপ্রাপ্তবয়স্ক যদি না হয়। পাগল এবং যদি কি অপ্রাপ্তবয়স্ক না হয়, তাহলে প্রত্যেক মুসলমানের উপর রোজা, রমজানের রোজা হচ্ছে কি ফরজ। जब तक कोई उज़र ना हो, যতক্ষণ পর্যন্ত কোনো উযর না হবে। রোজা छोड़ना दुरुस्त नहीं है, রোজা ছেড়ে দেয়া এটা কি জায়েজ নেই। और अगर এবং যদি कोई रोजा की नजर कर ले, কেউ যদি রোজার মান্নত করে ফেলে, तो नजर कर लेने से रोजा फरज हो जाता है, তখন নজর তথা মান্নত করে নেওয়ার দ্বারাতে রোজা কি হয়ে যায়, ফরজ হয়ে যায়, তখন সেটাকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। और कज़ा और कफ़ारे के रोज़े भी फ़र्ज़ है, এবং কাজা এবং কাফারার রোজাসমূহও ফরজ। और उसके सिवा, এবং উহা ব্যতীত, और सब রোজে নফল হ্যাঁ, এবং বাকি সকল রোজা হচ্ছে কি নফল। এখানে যে বলা হয়েছে কাজা এবং কাফারা মান্নত, আচ্ছা, নফল হ্যাঁ। রাখে তো সওয়াব হ্যাঁ, রাখলে সওয়াব আছে। और না রাখে তো, আর যদি না রাখে, কোই গুনাহ নেই, তাহলে কোনো কি নেই, गुनाह नहीं। अलबत्ता अवश्य ईद और बकरा ईद के दिन, ঈদ এবং ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে, और बकरा ईद से बाद 3 दिन, এবং কুরবানি ঈদের 3 दिन रोजा रखना हराम है, रोजा रखा की हराम। मसला नंबर 2, जब से फजर की नमाज का वक्त आता है, অর্থাৎ যখন থেকে ফজরের নামাজের সময় আসে, মানে এখান থেকে অর্থ হচ্ছে অর্থাৎ নামাজের সময় হয়, ফজরের নামাজের সময় হয়। উস ওয়াক্ত সে, ওই সময় থেকে, লেকর অর্থাৎ নিয়ে, ওই সময় থেকে নিয়ে, सूरज डूबने तक, অর্থাৎ সূর্য डूबार आग पर्यंत, रोजे की नियत से सब खाना और पीना छोड़ दे, অর্থাৎ রোজার নিয়তের দ্বারা सब खाना और पीना, অর্থাৎ সকল খাবার দাবার পান করা छोड़ दे, অর্থাৎ ছেড়ে দিবে। और मर्दों से हम बिस्तर भी ना हो, এবং और मर्दों से हम बिस्तर भी ना हो, অর্থাৎ পুরুষের সাথে যেন কি না হয়, অর্থাৎ সহবাস যাতে না হয়, यानी सोहबत না করাবে, অর্থাৎ সহবাস করাবে না। শুরু में उसको रोजा कहते हैं, সরি, শরা में उसको रोजा कहते हैं, অর্থাৎ শরীয়তের মধ্যে উহাকে রোজা বলা হয়। অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে और मर्दों से हम बिस्तर भी ना हो, অর্থাৎ স্ত্রী সম্ভোগ থেকে কি থাকবে, বিরত থাকবে আরকি। अच्छा, मसला नंबर 3, ज़बान से नियत करना और कुछ कहना ज़रूरी नहीं है, অর্থাৎ জবান দ্বারা নিয়ত করা এবং কোনো কিছু বলা এটা কি নয়, জরুরি নয়। বলকে বরং, जब दिल में ये ध्यान है, বরং যখন অন্তরের মধ্যে এই খেয়াল বা ধারণা, যে আজ মেরা রোজা है, যে আজকে আমি কি রোজা, और दिन भर না कुछ খায়া না পিয়া, এবং দিনের বেলায়
পূর্ণ দিন, দিনভর মানে পূর্ণ দিন কোনো কিছু খায়ওনি আবার কোনো কিছু কি পানও করেনি। ना हम बिस्तर हुई, ना সহবাস হলো। তো उसका रोज़ा हो गया তখন তার রোজা হয়ে যাবে। और अगर कोई ज़बान से भी कह दे এবং যদি কেহ জবান দ্বারা বলেও দেয় হে যে ইয়া আল্লাহ, হে আল্লাহ, मैं कल तेरा रोज़ा रखूँगी, আমি আগামীকাল তোমার জন্যে রোজা রাখবো। ইয়া আরবি মে ইয়ে কেহ দে অথবা আরবিতে যদি ইহা বলে দেয় বিসৌমি গদিন নাওয়াইতু, অর্থাৎ আমি আগামীকালকে রোজার নিয়ত করেছি। ঠিক আছে? তু ভি কুছ হারাজ নেহি, তাহলেও কোনো কি হবে না, অসুবিধা হবে না। ইয়ে ভি বেহতর হ্যায়, এটা বলা উত্তম, না বললে কোনো সমস্যা হবে না। मसला नंबर 4, अगर किसी ने दिन भर ना तो कुछ खाया ना पिया, যদি কেহ দিনভর যদি কোনো কিছু খায়ওনি আবার পানও করেনি, সুবহ সে শাম তক ভুখি পিয়াসি রহি, অর্থাৎ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, শাম শব্দের অর্থ সন্ধ্যা, ভুখি পিয়াসি রহি অর্থাৎ ক্ষুধার্ত এবং পিপাসার্ত রইল। লেকিন কিন্তু দিল মে রোজা কা ইরাদা না তা, অন্তরে বা মনে রোজার কি ইচ্ছা ছিল না, বলকে বরং ভूख नहीं लगी, বরং কি ক্ষুধা লাগেনি, या किसी और वजह से कुछ खाने पीने की नौबत नहीं आई, অথবা या किसी और वजह से অথবা অন্য কোনো কারণে कुछ खाने पीने की नौबत नहीं आई, কোনো কিছু খাওয়ার পান করার বিষয়টি কি নৌবাত নেহি আই, অর্থাৎ আ জরুরত হয়নি আরকি। নৌবাত নেহি আই মানে দরকার হয়নি, প্রয়োজন হয়নি। তো উসকা রোজা নেহি হুয়া, তখন তার রোজা হবে না। কারণ যেহেতু নিয়ত নেই অন্তরে। আগর দিল মে রোজা কা ইরাদা কর লেতি, যদি মনে, মনে আ রোজা রাখার ইচ্ছা যদি করে নিত তো রোজা হো জাতা, তাহলে রোজা হয়ে যেত। বাবে দুয়ম, রমজান শরীফ के रोज़े का बयान, रमज़ान शरीफের রোজার বিবরণ। मसला नंबर 1, रमज़ान शरीफ के रोज़े की अगर रात से नियत कर ले तो भी फ़र्ज़ अदा हो जाता है। তো এখানে বলা হয়েছে রমজান শরীফের রোজার যদি রাতের থেকে যদি কি নিয়ত করে নেয় তখনও কি ফরজ আদায় হয়ে যাবে। और अगर रात को रोज़ा रखने का इरादा ना था এবং যদি রাতের বেলায় রোজা রাখার ইচ্ছা ছিল না, বলকে বরং সুবেহ হো গই, বরং কি সকাল হয়ে গেল, তব भी यही ख्याल रहा, তখনও এই ধারণা রইল कि मैं आज का रोज़ा ना रखूंगी, যে আমি আজকের রোজা রাখবো না। फिर दिन चढ़े, ख्याल आ गया कि फर्ज छूट देना बुरी बात है। फिर दिन चढ़े, ख्याल आ गया कि फर्ज छूट देना বুড়ি বাত হ্যায়। অতঃপর দিন যখন কি আলোকিত হয়ে গেল বা উজ্জ্বল হয়ে গেল, তখন খেয়াল আসলো যে ফরজ ছেড়ে দেয়া এটা মন্দ বিষয়। इसलिए এজন্যে আব রোজা কি নিয়ত কর লি, এখন রোজার নিয়ত করে নিল, তব भी রোজা हो गया, তখন রোজা হয়ে যাবে। लेकिन কিন্তু अगर सुबह को कुछ खा पी चुकी हो, যদি সকালবেলা কোনো কিছু খাওয়া-দাওয়া করে অথবা পান করে, তো আব নিয়ত नहीं कर सकती, তাহলে এখন আর কি করতে পারবে না? নিয়ত করতে পারবে না। মাসআলা নাম্বার ২, अगर कुछ खाया पिया ना हो, যদি কোনো কিছু খায়ওনি আবার পানও করেনি, तो दिन को ठीक दोपहर 1 घंटा पहले, 1 घंटा पहले पहले रमज़ान के रोज़े की नियत कर लेना दुरुस्त है। তো এখানে বলা হয়েছে আগর কুছ খায়া পিয়া না হো, যদি কোনো কিছু খায়ওনি আবার পানও করেনি। তো তো দিনের বেলায় ঠিক দুপুহর ১ ঘন্টা পহলে। তাহলে দিনের বেলায় ঠিক দুপুর হওয়ার ১ ঘন্টা পূর্বে, পূর্বে রমাদানকে রোজে কি নিয়ত কর লেনা, রমাদানের রোজার নিয়ত করে নেয়া, এটা কি হবে? জায়েজ হবে। আচ্ছা। मसला नंबर 3, रमज़ान शरीफ के रोज़े में बस इतनी नियत कर लेना काफ़ी है। রমাদান শরীফের রোজার ক্ষেত্রে বস শুধুমাত্র ইতনি নিয়ত कर लेना,
এতটুকু নিয়ত করে নেয়া কাফি হ্যায়, অর্থাৎ যথেষ্ট, कि आज मेरा रोजा है, যে আজকে আমি কি রোজা। ইয়া রাত কো এতনা সোচ লে, অথবা রাতের বেলায় যদি এতটুকু আহ যদি চিন্তা করে নেয়, সোচ লে যদি চিন্তা করে, কে কাল মেরা রোজা হ্যাঁ, যে আগামীকাল আমি কি রোজা থাকবো, আগামীকাল আমার রোজা। बस इतने ही নিয়ত से भी রমাদান का রোজা আদা हो जाएगा। তাহলে শুধুমাত্র এতটুক রমাদানের শুধু আ এতটুকু इतनी ही নিয়ত से, শুধুমাত্র এতটুক নিয়তের দ্বারা, থেও বি মানে ও, রমাদান কা রোজা আদা হো জায়েগা, রমাদানের রোজা আদায় হয়ে যাবে। अगर नियत में खास ये बात ना आई हो कि रमज़ान का रोज़ा है या फ़र्ज़ रोज़ा है, तब भी रोज़ा हो जावेगा। যদি নিয়তের মধ্যে বিশেষভাবে এই বিষয়টি না আসে যে রমাদানের রোজা অথবা ফরজ রোজা, তব্বি রোজা হো যাবেগা, তখনও রোজা হয়ে যাবে। मसला नंबर 4, रमज़ान के महीने में, रमज़ान मासे, अगर किसी ने ये नियत की, যদি কেহ এই নিয়ত করে कि मैं কাল নফল का রোজা রাখूंगी, যে আমি কাল আগামীকাল নফল কা রোজা রাখুগি, নফল রোজা রাখবো। যদি কেহ এই নিয়ত করে যে আমি আগামীকাল নফল রোজা রাখবো, রমাদান কা রোজা না রাখুঙ্গি, রমজানের রোজা রাখবো না। মাসালা ক্লিয়ার। রমজান মাসের মধ্যে যদি কেউ এই নিয়ত করে যে আমি আগামীকাল নফল রোজা রাখবো, রমজান কা রোজা না রাখুঙ্গি, রমজানের রোজা রাখবো না, বলকে বরং উস রোজা কি ফের কবি কজা রাখ লুঙ্গি, বরং ওই রোজা অর্থাৎ রমজানের যে চলমান যে রোজা আছে, ওই রোজা অন্য কোনো সময় কি কাজা রাখবো। तब भी रमजान ही का রোজা হুয়া, তখনও রমজানের রোজাই হবে, নফল রোজা হবে না। और नफल का नहीं हुआ, এবং নফল হলো না। मसला नंबर 5, পিছলে রমজান কা রোজা কজা হো গয়া তা, অর্থাৎ পূর্বের বছরের বা পূর্বের রমজানের রোজা কাজা হয়ে গিয়েছিল। और पूरा साल गुजर गया, এবং পূর্ণ বৎসর অতিবাহিত হয়ে গেল। अब तक उसकी कज़ा नहीं रखी, এখনো পর্যন্ত ওই কাজা রোজা এখনো কি রাখেনি। ফির जब रमजान का महीना आ गया, অতঃপর যখন রমজান মাস চলে আসলো, তো উসি কজা কি নিয়ত সে রোজা রাখা, তখন ওই রমজানের রোজার অর্থাৎ কাজা রোজার নিয়ত করলো, নিয়ত করে রোজা রাখলো। তব্বি রমজান হি কা রোজা হোগা, তখনও ওই চলমান যে রোজা রমজান মাস আছে, ওই রমজান মাসের রোজাই হবে। কজা কা রোজা না হোগা, কাজা রোজা হবে না। কাজা রোজা রমজান মাস ব্যতীত রাখতে হবে আর কি। কজা কা রোজা রমজান কে বাদ রাখে, অর্থাৎ কাজা রোজা রমজানের পর রাখবে। যদি কাজা রোজা থাকে তাহলে রমজান মাসের আগে রাখবে অথবা রমজানের পরে রাখবে। মোট কথা হচ্ছে রমজান মাসে যদি অন্য কোনো রোজা রাখে তাহলে হবে না, ওই রমজান মাসের রোজাই রাখতে হবে। আচ্ছা, मसला नंबर 6, किसी ने नजर मानी थी, কেহ মান্যত করলো कि अगर मेरा फुला काम हो जावे, যদি আমার অমুক কাজ হয়ে যায়, तो मैं अल्लाह ताला के लिए 2 রোজে या 1 রোজা রাখুঙ্গি, তাহলে আমি আল্লাহ তাআলার জন্য 2টি রোজা অথবা 1টি রোজা রাখবো, রাখুগি অর্থাৎ রাখবো। फिर जब रमजान का महीना आया, অতঃপর যখন রমজান মাস আসলো, তো उसने उसी नदर के रोजे रखने की नियत की, তখন ওই ব্যক্তি ওই মানতের রোজা রাখার কি নিয়ত করলো। রমজান के रोजे की नियत नहीं की, রমজানের রোজার নিয়ত করলো না। तब भी, তখনও রমজান ही का रोजा हुआ, তখনও রমজানের রোজাই হলো। নজর কা রোজা আদা নেহি হুয়া, অর্থাৎ মানতের রোজা আদায় হলো না। নজর কে রোজে রমাদান কে বাদ ফের রাখবে, অর্থাৎ মানতের রোজা রমজানের পর রাখবে।
सब का खुलासा ये हुआ অর্থাৎ সার কথা হচ্ছে এই कि रमज़ान के महीने में रमज़ान मासे যে রমজান মাসে जब किसी रोज़े की नियत करेगी যখন কেহ রোজার जब किसी रोज़े की যখন কোনো রোজার নিয়ত করবে তো রমজান হি কা রোজা হোগা তখন রমজানের রোজাই হবে और कोई रोजा सही ना होगा এবং অন্য কোনো রোজা কি হবে না সহি হবে না मसला नंबर 7 शाबान की 29वीं तारीख को अगर रमजान शरीफ का चांद निकल आवे শাবানের ২৯ তারিখ যদি রমজান শরীফের চাঁদ দেখা যায় বা চাঁদ উদিত হয় নিকাল আবে যদি বের হয় মানে উদিত হয় তো সুবে কো রোজা রাখো তখন সকালবেলা কি রাখো রোজা রাখো আর अगर না নিকলে যদি ২৯ তারিখ রমজানের ২৯ তারিখ যদি চাঁদ যদি কি উদিত না হয় ইয়া আসমান পর আবর হুয়া আবার হো অথবা যদি আসমানের উপর যদি বাদল মানে বৃষ্টি থাকে বা আপনার আ সাজ থাকে যেটাকে বলা হয়। और चाँद ना दिखाई दे এবং যদি চাঁদ আ দেখা না যায়। তো সবে কো जब तक ये শুবা রহে তাহলে সকাল পর্যন্ত তাহলে সকাল তো সুবে কো जब तक তখন সকালে যতক্ষণ পর্যন্ত ये শুবা রহে এই সন্দেহ থাকবে যে রমজান শুরু হুয়া या नहीं যে রমজান শুরু হলো নাকি কে রমাদান শুরু হুয়া ইয়া নেহি যে রমজান শুরু হলো নাকি শুরু হয়নি অর্থাৎ রমজানের রোজা রাখতে হবে কি রাখতে হবে না রোজা না রাখো তখন রোজা রাখবে না এটাকে বলা হয় ইয়াউমুশ শক बल्कि बरং शाबान के 30 दिन पूरे करके रमजान के रोजे शुरू करे তখন আপনার শাবানের 30 দিন অর্থাৎ 30 দিন পূর্ণ করে রমজানের রোজা শুরু করবে আচ্ছা তারপর মাসআলা নাম্বার 8 29वीं तारीख को आबर की वजह से रमजान शरीफ का चांद नहीं दिखाई 29 তারিখ শাবান মাসের ঠিক আছে শাবান মাসের 29 তারিখ আম সাজের কারণে বা আসমান গইলা থাকার কারণে রমজান শরীফের চাঁদ দেখা যায়নি তো সুবে কো নফল রোজা भी না রাখো তখন সকালে নফল রোজাও রাখবেন না हाँ তবে अगर ऐसा इत्तेफाक पड़ा कि हमेशा पीर और जुमारात या किसी और मुकर्रर दिन का रोजा रखा करती थी হ্যাঁ, যদি এইরকম যদি ঘটনাক্রমে যদি এরকম হয় যে সর্বদাই সোমবার, তারপরে জুমারাত, শুক্রবারে অথবা অন্য কোনো নির্দিষ্ট দিনে কি রোজা রাখে। और কাল वही दिन है এবং আগামীকাল ওই দিনই तो नफल की नियत से सुबह को रोजा রাখ लेना बेहतर है তখন নফলের নিয়তের দ্বারা সকালবেলা রোজা রাখা উত্তম। অর্থাৎ ইয়াউমুশ শক যেটাকে বলা হয়, সন্দেহের দিন যেটা বলা হয় আজকে চাঁদ উঠলো কি উঠলো না, ওইদিন রোজা রাখবে না। ওইদিন রোজা রাখবে না কিন্তু কোনো ব্যক্তি যদি ওইদিন যদি সোমবার হয়, যে সোমবারে সে প্রতিনিয়ত রোজা রাখে, শুক্রবার হয়, শুক্রবারে রোজা রাখে অথবা অন্য কোনো দিন যদি সে কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট করে রোজা রাখে, তাহলে ওই দিনটা যদি ওই ইয়াউমুশ শক সন্দেহের দিনে যদি হয়ে যায় তাহলে সে কিন্তু ওই নির্দিষ্ট অভ্যাস অনুযায়ী আপনার রোজা রাখতে পারবে। কিন্তু যারা আপনারা রোজা রাখে না, তারা কিন্তু ওই সন্দেহের দিনে আপনার রোজা রাখবে না। मसला नंबर 10 बादली यानी आबर की वजह से 29वीं तारीख को रमजान का चाँद नहीं दिखाई বাদল অর্থাৎ বৃষ্টি হুম অর্থাৎ ইয়ানি আবর কি वजह से অর্থাৎ সাজের কারণে 29 তারিখ রমজানের চাঁদ দেখা যায়নি তো দুপুর से 1 ঘন্টা পহলে তখন দুপুরের 1 ঘন্টা পূর্বে তক মানে পর্যন্ত দুপুরের দুপুর হওয়ার ১ ঘন্টার পূর্ব পর্যন্ত কুছ না খাও না পিও অর্থাৎ কোনো কিছু খাবেও না আবার পানও করবে না। अगर कहीं से खबर आ जावे যদি কোথাও থেকে সংবাদ এসে যায় তো আব রোজা কি নিয়ত করলো তাহলে এখন রোজার নিয়ত করে নিবে। এখন তো বর্তমান সমাজ অনেক আধুনিক হয়ে গেছে না? এগুলা আপনার জানা যায় যে চাঁদ উঠলো কি উঠলো না। अगर खबर ना आवे যদি সংবাদ না আসে তো খাও और पियो
তাহলে খাও এবং পান করো। मसला नंबर 10, 29वीं तारीख चांद नहीं हुआ तो ये ख्याल ना करो कि काल का दिन रमजान का तो है नहीं। 29 তারিখ, শাবানের 29 তারিখ যদি চাঁদ নেহি হুয়া, যে 29 তারিখ কি চাঁদ উঠেনি, তো ইয়ে খেয়াল না করো, তাহলে এই ধারণা করবে না কি কাল কা দিন রমজান কা তো হ্যায় ইয়া নেহি, যে আগামীকালকের দিন রমজানের নাকি রমজানের নয়। लाओ मेरे जिम्मा जो पार साल का এক রোজা था उसकी कज़ा ही রাখ লো। আচ্ছা ঠিক আছে, লাও মেরে জিম্মা, অর্থাৎ আচ্ছা ঠিক আছে আমার জিম্মায় যে পূর্বের বৎসর একটা রোজা, পূর্বের বছরের একটি রোজা ছিল কাজা, হ্যাঁ? उसकी কাজা হি রাখ লো, তার কাজাটাই কি রেখে নেই। ইয়া কুই নজর মানি, অথবা কোনো আপনার মান্যত করেছিল, উসকা রোজা রাখলো, উসকা রোজা রাখলো, উহারই কি রোজা রাখেনি। उस दिन उस दिन कज़ा का रोज़ा और कफ़ारा का रोज़ा और नज़र का रोज़ा রাখনা भी মাকরুহ है। বলে ওই দিন আপনার কাজা রোজা এবং কাফারার রোজা এবং মানতের রোজা রাখাটাও হচ্ছে কি মাকরুহ। कोई रोज़ा ना रखना चाहिए, কোনো রোজা রাখা উচিত নয়। अगर कज़ा या नज़र का रोज़ा रख लिया, যদি কাজা অথবা মানতের রোজা রেখে ফেললো, ফের कहीं से चाँद की खबर आ गई, অতঃপর কোথাও থেকে চাঁদ উঠেছে এটার কি সংবাদ আসলো, তু বি রমাদান হি কা রোজা আদা হো গয়া, তখনও রমজান মাসের রোজা আদায় হয়ে গেল। কজা और नजर का रोजा ফের সে রাখে, কজা অথবা কাজা অথবা মানতের রোজা অন্য কোনো সময় রাখবে। और अगर खबर नहीं आई, এবং যদি সংবাদ না আসে, তো জিস রোজা কি নিয়ত কি থি ওহি আদা হো গয়া, তাহলে যেই রোজার নিয়ত করেছিল ওই রোজাই হয়ে গেল। ইনশাল্লাহ পরবর্তীতে চাঁদ দেখনে কা বয়ান এখান থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।